আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস গড়ার প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ৭ দফা দাবিতে জাতীয় মহাসমাবেশের আহ্বান করেছে দলটি, যা ঘিরে ইতিমধ্যে রাজধানী জুড়ে ব্যাপক প্রস্তুতি ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরের মোড়ে মোড়ে চলছে মিছিল, মাইকে প্রচার, লিফলেট বিতরণ। দলটির দাবি, এই সমাবেশে কমপক্ষে ১৫ লাখ মানুষের উপস্থিতি হবে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে সংখ্যা আরও বাড়তে পারে। সমাবেশে উত্থাপিত ৭ দফা দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। দাবিগুলোর মধ্যে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট এবং পরবর্তী সময় সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদের বাস্তবায়ন, শহীদ পরিবার পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা। এই ৭ দফাকে ঘিরে জামায়াত বলছে, তারা একটি নতুন রাজনীতির ভিত্তি গড়তে চায়। এই সমাবেশকে ঘিরে শুধু জামায়াত নয়, আরও অনেক ডানপন্থী ও ইসলামপন্থী দলও রয়েছে তৎপর। সূত্র বলছে, সমাবেশে হতে পারে একটি বৃহৎ রাজনৈতিক ঐক্যের ঘোষণা। দাওয়াত পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের বেশ কয়েকটি প্রভাবশালী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি নতুন জোট গঠনের সূচনা। সোহরাওয়ার্দী উদ্যানে এমন গণজামায়াতের ঘোষণা সরকার ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বছরখানেক আগেও যে জামাতকে নিষ্ক্রিয় মনে করা হচ্ছিল, এখন তারাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশের আয়োজনের পথে। আগামীকাল কি হয় সেটি দেখবে পুরো দেশ, কিন্তু এই মুহূর্তে এটুকু স্পষ্ট, জামায়াত ইসলামী একটি নতুন ধরনের রাজনৈতিক দাবি দেওয়া ও শক্তিমত্তা নিয়ে আবারও সামনে আসছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।